আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। এই তো তিনটা বাচ্চা কাচ্চাকে নিয়ে একা একা যাচ্ছিলাম একটু মার্কেটে। তো টুকিটাকি কিছু দরকারি শপিং ছিল, সেটাই করার জন্য যাচ্ছিলাম। তো আমার বড় মেয়ে আগে আগে হেঁটে একদম চলে যায়, ও মানে পেছনে আর তাকিয়ে দেখেই না কেউ আছে না না আছে। তো যাই হোক, মেন রোডে আসার পর, এটা দুপুরের পর ছিল, তো সিএনজি দেখলাম অনেকক্ষণ পরে মানে আসে, বাট যেতে চায় না ওইদিকে, আমি যেদিকে যেতে চাই। তারপরে যাই হোক এই ভাইয়াকে পেলাম, তো ওনার সিএনজিতে উঠে পড়ি। তারপর ওনার সাথে গল্প করতে করতেই গেলাম, ভাইয়াটাও ভালোই। তো ওনার একটা রিসেন্টলি একটা ঘটনা বললো যে উনি আমাকে না আগে নাকি আরেকটা মেয়েকে নিয়ে কোথায় কোথায় ঘুরে তারপর নামিয়ে দিয়ে চলে আসছে। মেয়ে বলতেছে স্কুলে পড়ে মেয়ে, সেই মেয়ে একা একা ঘুরছে। তারপর যাই হোক ওনার সাথে কথা বলে বিদায় নিয়ে আমরা নেমে মার্কেটে চলে যাই। এই তো মার্কেটে গিয়ে দেখি এই কাপড়গুলো নতুন আসছে, কাপড়গুলো কিন্তু দেখতে আমার কাছে দারুণ লেগেছে। তো অনেক কালারও ছিল, অনেক প্রিন্টও ছিল, নতুন কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো ছিল। তো কয়েকটা কালার দেখলাম, কয়েকটা দোকান ঘুরে টুরে এইটাতেও দেখলাম, দেখার পর এই কাপড়টাও ভালো লাগলো, এই পার্পেলটাও ভালো লাগলো। তো আমার মেয়ের জন্য, আমার জন্য, দুই মেয়ের জন্য, আমার জন্য আর আমার ছোটো বোনের জন্য নিচ্ছিলাম আর কি, 4 জনের জন্য। তো এইগুলোই একটু বেশি ভালো লেগেছে। তো এগুলোর গজ 250 টাকা করে চেয়েছিল, পরে অনেক বলার পর 200 টাকা করে রেখেছে। তো এই কাপড়গুলো থেকেই একটা কাপড় নিয়েছি, তো পরে দেখাবো কোনটা নিয়েছিলাম, একটা না দুইটা। তারপর আমরা ওইখানে কাজ সেরে আমরা চলে যাই দোতলায়। দোতলায় একটু কাজ ছিল, আমার কিছু লেস নেওয়ার ছিল কাপড়ের সাথে ম্যাচিং করে, তো সেদিকেই যাচ্ছিলাম। এদিকে আবার ছিল গার্মেন্টস যে আইটেমগুলো, সেইগুলো দেখছিলাম যে এখান থেকে প্রয়োজনীয় কিছু আছে কিনা বা নতুন কিছু আসছে কিনা যেটা নেওয়া যায়, যেহেতু সামনে ঈদ আছে। তো নতুন টুকটাক যেটা পাই সামনে ভালো লাগে সেটা নিয়ে নেই, এই আর কি, সুবিধা এইভাবেই আর কি হয়। আর আমরা তো সবসময় যেতে পারি না, যখন যাই তখন খুঁজে খুঁজে দেখি ভালো লাগার কিছু আছে কিনা। আর এর মাঝখানে আমার ছেলে কিন্তু লাফালাফি শুরু করে দিয়েছিল, কারণ ওর লাগবে একটা বোম মানে গাড়ি। তো যাই হোক ওই দিক থেকে টেনে টেনে আসলাম এইদিকে লেসের দোকানে। তো এইখানে লেস নিতে ঢুকলাম, এই তো সামনের যে দোকানটাতে সেটাতেই ঢুকছিলাম। তো কালার ম্যাচ করছিলাম আমি এদিকে, আর আমার ছেলে এদিকে ফুলগুলাকে ফুল মনে করো ওইগুলাকে উম্মা উম্মা দিচ্ছিল। বাচ্চাদের কাণ্ড, বাচ্চাদেরকে নিলে আসলে কি বলবো, মাঝে মাঝে হাসি, মাঝে মাঝে যখন ওরা কোনো কিছুর জন্য কান্না করে তখন আবার কষ্ট পাই। এই আর কি আমাদের মায়েদের অবস্থা। তারপর যাই হোক এই জুতার দোকানে গিয়ে আমার মেয়ে আবার জুতো দেখছে, ওর আবার জুতো লাগবে। ওর জুতো কয়েকদিন পরেই দেখা যায় ছোটো হয়ে যায়, যত মানে একটু বড় নিলেও বা ওর সাইজ মতো নিলে কয়েকদিন পরে আর পড়তে পারে না, ওর সমস্যা একটাই। তারপর ওইখান থেকে আমরা জুতা নিইনি, জুতো দামাদামি করার পর হয়নি, তো আর নেইনি। তো এইদিকে এই যে বোম্বে গিয়েছিল এইখানে দেখলাম, তো ও এক একবার এক একটা নিচ্ছিল, আসলে কোনটা নেবে সেটাই ভাবছিল, মানে ভেবে পাচ্ছিল না। তারপরে যাই হোক একটা গাড়ি দেখলাম, তো এইটা প্লাস্টিকের একটা গাড়ি, সেটা 200-250 টাকা চায়। দামাদামি করে 100 টাকা বলছি না, উনি 150 টাকা বলছেন, নাকি কত জন বলছেন, দৌড় নিবই না। বাসায় এমনিতেই গাড়ির অবস্থা, গাড়িতে আমার পুরো ঘর ভরা। তারপরে আর কি এখান থেকে চলে আসলাম, আমার ছেলে একটু কান্না করছিল, তারপর আবার ঠিক হয়ে গিয়েছিল। তারপরে গেলাম এই জুস বারে। তো এইখানে যাওয়ার পর উনি শুধু গ্র্যাপসটাই দেখাচ্ছিল যে এইটার জুস খাবেও। তো যাই হোক ওদের জুস কিছু একদম যখন ওদের দোকান ওপেন করে তারপরে করে রেডি করে রাখে, যখন ভিড় হয় তখন ওগুলো থেকে দেয় আর কি। তারপর যাই হোক আমার ছেলের জন্য নিলাম গ্র্যাপের জুস, ও এটা নাচ্ছিল, তা ফেনা ছিল যেহেতু ওপরে, তো নিয়ে আবার আমি যেহেতু ভিডিও করছিলাম ও সেটা দেখছিল আর একটু খাচ্ছিল, তো খেয়ে মজাই পেয়েছে। আবার আমার বড় মেয়ে একটা স্ট্র নিয়ে এসে সেখান থেকে একটু টেস্ট করলো। আবার এদিকে ছোটো মেয়ে খাচ্ছিল ও লাচ্ছি, তো বড় মেয়ে আবার স্ট্র নিয়ে এসে ওর কাছ থেকে লাচ্ছিও খাচ্ছিল। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা মার্কেট থেকে আরেকটা মার্কেটে যাই। তো এইখানে দেখলাম বড়ই, বিটরুট, অনেক ধরনের কিছু ছিল। বিটরুটটা এখন খুবই পপুলার, ফেসবুকে খুললেই দেখা যায় যে সবাই বিটরুটের জুস খাচ্ছে, এবিসি জুস, এইটা জুস ওইটা জুস, যাই হোক সংরক্ষণ করছে। যাই হোক ওগুলা করে টোরে আমরা যাই হোক এদিকে চলে আসলাম এই শৈল্পিকের শোরুমে। এইখান থেকে এসে দেখি নতুন কিছু আসছে কিনা, যদি পছন্দ হয় তাহলে আমার হাজব্যান্ডের জন্য একটা শার্ট নিব, এই উদ্দেশ্য নিয়েই আসলে দোকানের ভিতরে ঢুকে পড়লাম। তো হাফ শার্টও নিয়ে আসছে নতুন নতুন দেখলাম। তো এইখানে নতুন ছিল হাফ শার্টগুলো, দুই একটা নতুন নতুন ছিল, আর কিছু আগেরই ছিল। আর আমি যখনই যাই না কেন তখনই দেখা যায় দোকানটাতে একটু করে ঘুরে আসি। তারপর আর কি ঘোরাঘুরি করে দেখতেছিলাম যে কোনটা পছন্দ হয়। এই আমার হাজব্যান্ডের যত শার্ট আছে মোটামুটি সবগুলো এখান থেকেই নেওয়া হয় বেশিরভাগ সময়। তো আমি ফুল শার্ট দেখলাম, ফুল শার্ট দেখে ফুল শার্ট, তারপরে আর কি এগুলো একটু একটু করে দেখছিলাম আর কি। তারপরে শার্ট একটা দেখে, ফুল শার্ট দেখে ওনাদেরকে সাইজ দিতে বললাম, তো নিয়ে তারপর আর কি বেরিয়ে পড়লাম।
তো এই দিকে আসলাম সেই আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো কেনা হয় সেই দোকানটাতে। তো এই দোকানটাতে আসলে তো আমি থাকি না, আমি থাকি দর্শক, আর আমার বাচ্চাগুলো থাকে আসল ক্রেতা। ওরা যে যার মতো ইচ্ছা মতো যেটা পছন্দ হয় সেটা নেয়, নিয়ে আমাকে দেখায় এটা না এটা না এটা। তারপর যাই হোক এখান থেকে বের হলাম, বের হয়ে এখানে আইসক্রিম ছিল, তারপর আইসক্রিম খাবে সবাই। আচ্ছা যা হোক সেখান থেকে আইসক্রিম নিলাম, কেউ ললি নিল, কেউ ম্যাঙ্গো নিল, কেউ অরেঞ্জ ললি, কেউ গ্রিন মানে লেমন ললি। যাই হোক এগুলো নিয়ে তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে আর কি আইসক্রিম খেতে খেতেই বের হই আর কি। তো আইসক্রিম হাতেই ছিল, তো আইসক্রিমটা খাওয়ার পরে হয়তো বা সিএনজিতে উঠবো এরকম। কিন্তু আমার পুচকুটা যা করছিল আইসক্রিমের ওইখানে, এই যে সবার হাতে হাতে আইসক্রিম, তো এইখানে নামছিলাম, যেহেতু আমার 2 হাতেই ভরা ছিল, আমার ছেলেটাকে ধরবো যে সেই ব্যবস্থাও ছিল না, মানে কষ্টকর ছিল। তারপরে যাই হোক নিয়ে বের হয়ে যখন সিএনজিতে উঠবো তার আগে দেখি যে এইখানে এই মোবাইলের একটা স্টল বসেছে, অপর নতুন একটা মোবাইল আসছে, সেটা দেখি ওয়াটারপ্রুফ, তাই এটা প্রুফ দেখিয়ে আর কি বিক্রি করে। তো আমিও একটু দেখলাম যে দেখি কেমন মোবাইলটা। তো দামটা ছিল 34,000-এর মতো, যেহেতু আমি অপো ইউজ করেছি আমার কাছে ভালোই লাগে। তো দেখে কথাবার্তা বলে পরে আর কি বের হয়ে যাব আর কি। এই যে আমার মেয়ে ওইখানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলো, ছেলেও খাচ্ছিলো, আর একটা হচ্ছিলো সবার আইসক্রিমটা শেষ হলে সিএনজি নিবা। আর সিএনজিও ওই দিন কেন জানি আসার সময় যাওয়ার সময় একই অবস্থা পাওয়া যাচ্ছিলো না। তারপর অবশেষে একটা সিএনজি পেলাম, এই তো চলে আসছি বাসায়, মানে আসতেছিলাম সিএনজিতে করে। তো এই তো ভালো লাগলো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।